ইতিমধ্যেই আমাদের মনে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছেন ভাদুরী মশাই। তাই সবার মনে প্রশ্ন, ঠিক নিকষ ছায়া যেখানে শেষ হয়েছিল, শুরুটা আবার কিভাবে হবে? সেই উত্তরটা নিয়েই 23শে জানুয়ারি আসতে চলেছে নিকষ ছায়া 2, এবং সেই সিরিজ নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন খোদ ভাদুরী মশাই, অর্থে চিরঞ্জিত চক্রবর্তী। কেমন আছেন দাদা? ফার্স্ট ক্লাস আছি, খুব ভালো। 23 তারিখ রিলিজ করছে নিকষ ছায়া। একদম অবশ্য সেই দিন আরেকটাও করছে, কাকাবাবুও করবে, ঠিক। সেটাও করছে। তাতেও আমি একটু আছি। কিন্তু নিকষ ছায়ার সম্বন্ধে লোকের এক্সপেকটেশন খুব বেশি। প্রচুর লোক ইতিমধ্যে আমাকে, মানে সেই যেহেতু ওই ভূত চতুর্দশীতে রিলিজ করেনি, সেটা তারপর থেকে এরা কবে আসবে জিজ্ঞেস করে। একদম। তো এইবার সেটা আসতে চলেছে আগামী 23 তারিখে। তো আপনারা এনজয় করুন। খুব ভালো হয়েছে ছবিটা, খুব ভয় হয়েছে। হ্যাঁ, সেইটাই হচ্ছে ভয়ের গা হচ্ছে। ছমছমে আর কি। আচ্ছা, যেটা একটা বিষয় থাকে সেটা হচ্ছে বহুদিন ধরে এই জার্নিটার মধ্যে থেকে নিজের নামের থেকে বোধহয় চরিত্রের নামগুলো দিয়ে এই যে বেঁচে থাকা, সেটা বোধহয় একটা অন্যরকম প্রাপ্তি, ঠিক যেরকম ভাদুরী মশাই হয়েছে। ভাদুরী মশাই আরেকবার খুব হয়েছিল, আগে প্রতীক বলে হতো ছবিটার সময় হয়েছিল, আর বেদের মেয়ে জ্যোৎস্নার সময় খুব বেশি হয়েছিল, কারণ আমার রাজকুমার বলে ডাকতো, কারণ যারা কোনোদিন সিনেমাই দেখেনি তারা ওই ছবিটা দেখেছিল, যার জন্য ওই ধরনের সেল হয়েছিল। এবং নামটাও সেই হিসেবেই বলা হতো আর কি। হ্যাঁ, এবার রাজকুমার বলি ডাকতো, চিরঞ্জিত চিন্ত না তারা, এরকম ছিল আর কি। মানে যারা চিনতো, যারা চিনতো না তারা রাজকুমার বলে ডাকতো। তো এরকম নামে পরিচয়, এখন ভাদুরী মশাই বলে ডাকে আমার লোকে। এবং সেই প্রাপ্তিটা বোধহয় আলাদা রকম, কারণ সকলে ওই সিরিজটার মধ্যে এতটাই ঢুকে গিয়েছে আর কি, ইনভলভ হয়ে গেছে। সেইটা ভীষণভাবে। এবং খুব সুন্দর একটা ট্রানজিশন হচ্ছে, সেটা হচ্ছে ভাদুরী মশাই একদিকে, অন্যদিকে লোকনাথ। হ্যাঁ, সেইটা একটা বেশ ভালো একটা টাসল চলছে আর কি, আমরা জানি। সেটা যদি একটুখানি বলেন। গুরু শিষ্যর ব্যাপার। কোনো একটা সময় সে আমার কাছে এসেছিল তন্ত্র সাধনা শিখতে, কিন্তু একটা স্টেজে ও কিছু করতে আরম্ভ করে যেটা অঘরী বাবারা করেন, মানে ভয়ঙ্কর একটা পাওয়ার সে নিতে চাইছিল, যা দিয়ে সে সব লোকের ওপর কন্ট্রোল করতে পারবে। আর সেটা ভাদুরী মশাই চাইতেন না, তিনি এটা পছন্দই করতেন না, কারণ তিনি একজন পজিটিভ পার্সন, মানুষের ভালোর জন্য কাজ করতেন। কিন্তু একটা দিকে যেতে চাইছিল তন্ত্রের, যেখানে প্রভুত্ব করা যায়, আর এই প্রভুত্বর পক্ষে উনি ছিলেন না, যার জন্য আলটিমেটলি ওখান থেকে ও চলে যায়, বেরিয়ে যায় ওখান থেকে। তারপরে কোথায় গেছিলাম জানতো না ভাদুরী, কোনো একটা সময় অনুভব করে কিছু কিছু ঘটনা ঘটতে আরম্ভ করে চারপাশে, সেখান থেকে ফিল করতে আরম্ভ করে যে একজন এসছে, এবং তার অ্যাক্টিভিটিগুলো ও তো দেখতে পায়, মানে ভবিষ্যৎ দ্রষ্টাও একজন, কাজী ও বুঝতে পারে এটা কিন্তু সেই লোকনাথ, এতদিন হাইড আউটে থাকার পর বেরিয়ে এসছে। তারপরে ও যেখানে ছিল, মাঝখানে জেলে ছিল, সেইখানে 12 বছর ছিল একটা সেলের মধ্যে, সেই সেলটা দেখতে গিয়ে বুঝতে পারে এইখানেও সাধনা করছিল 12 বছর ধরে। সে মৃত মানুষকে চালনা করার একটা শক্তি অর্জন করে ফেলে, এটা বুঝতে পারেন আমি। এইবার এই দুজনের মধ্যে একটা খেলা হয়, সেখান থেকে মিতুলকেও ক্যাপচার করে নিয়ে যায়, সবচেয়ে প্রিয় মেয়েটিকে, ভাদুরী মশাইয়ের নিজের সন্তানের মতো। যে এইবার এই তাকে ফিরে পাওয়ার জন্যে লড়াই আরম্ভ হয়, আর ও তাকে দিতে চায় না, তার উপর নির্ভর করে ও অমরত্ব পেতে চায়, আর সেটাকে বন্ধ করতে হবে। এবার সেটা নিয়েই গল্প। ঠিক তাই। এবার একটা জিনিস আমরা দেখতে পেলাম যে এবার পরিবর্তন ঘটেছে ডিরেক্টরের, সায়ন্তন ঘোষাল, এবং ডিরেক্টর যখন চেঞ্জ হয় তাদের পার্সপেক্টিভও আলাদা আলাদা থাকে। কিভাবে, কতটা বদল বুঝলেন? খুব একটা পার্সপেক্টিভ পাল্টাবে না, কারণ তো লেখক একই, এবং তার মানে ট্রেন্ড এই ছবিটা হবে, যেটা আগে পথ দেখিয়ে গেছে এবং সাকসেসফুল হয়ে গেছে যেহেতু, সেই জন্যে এই ওটিটি সিরিজটা ওই লাইনেই যাবে, এটা জানা কথা। সেটা যে কোনো হিন্দি ওটিটি সিরিজও যাই হোক, তার ট্র্যাকটা একই রকম থাকবে, সেটাই মেনটেন করেছে ও। কিন্তু ওর কাজ করার ধরনটা একটু মজার, ও খুব হালকা যায়, হালকা ফুলকা যায়, খুব সুন্দর লেগেছে আমার। মিষ্টি ছেলে একটা, দারুণভাবে ভালো কাজও বোঝে। আর আমাদের খুব একটা কিছু করতে হয়নি, কারণ আমরা আমাদের ট্র্যাকটা তৈরি সেইভাবেই পাঠ করেছি, আর জন্য আমাদের খুব দেখাতে হয়নি, ওকে বোঝাতে হয়নি কিছু। তো আমি কাঞ্চন, আমরা সবাই ওটার মধ্যেই বাস করছিলাম। কিন্তু ইট শুড বি এ ভেরি গুড ফিল্ম, আমার যেটা মনে হয়। ওর একটা মেকিংয়ের স্টাইল আছে, সেইটা এখানে কাজে লাগবে। পরমও দারুণ করেছিল, কিন্তু পরম একটু টেন্স ডিরেক্টর,
মানে ও যখন ডিরেকশন দেয় তখন একটু টেন্স থাকে। এর ওইসব কিছু টেনশন নেই, এ খুব মাঝে মাঝে জোকস বলে আমরা এরকম করে, খুব মজা ছিল। যেহেতু আমরা সিরিজ নিয়ে বেশি কথা বলতে পারবো না, কারণ সেটার মজা তো ওইখানেই গা হ্যাঁ, ছমছম ছবি বিষয়টা দেখে থাকবে আর করতে কি, হবে। একেবারেই। তো সেই ক্ষেত্রে আমি বলি যে শুটিং এর মাঝে একটুখানি ফাঁক পাওয়া গেলে কিভাবে কাটাতেন সবাই? বেশ মজার একটা আড্ডা। হ্যাঁ হ্যাঁ, আমরা মজা করেই কাটাতাম, তবে সবই রাত্রিরের শুটিং, এটাতে ভীষণ নাইট আছে। আগের তো এত নাইট ছিল না, এটাতে খুব বেশি নাইট আছে, মানে আরো বিশ্বাসযোগ্যতার আরও ভরে গিয়েছে। বিশ্বাসযোগ্য, অন্ধকারের মধ্যে থাকা। তো সেক্ষেত্রে আমাদের একটা সময় বেশি পেতাম না গল্প করার আর কি। আমার যেটা ইন্টারেস্টিং লাগছে সেটা হচ্ছে আমি খুব স্যাটিসফাইড হচ্ছি, এটা এতটাই হিট হয়ে গেছে, টিআরপি এত বেশি পেয়েছে ওরা, যার জন্য এবার শুরু থেকেই আগে সাবটাইটেল করে দেওয়া হয়েছিল, ওয়ানে তো সাবটাইটেল করে দেওয়া হয়েছিল হিন্দিতে, কিন্তু এবার ওরা অ্যানাউন্স করে দিয়েছে যে একই সঙ্গে হিন্দি এবং বাংলা একই সঙ্গে রিলিজ করছে। সেটা তার মানে আরো একটা অলরেডি প্রাপ্তি। ডাবড পেয়ে যাবে মানুষ, তার মানে নন বেঙ্গলিদের পক্ষে খুব সুবিধা হয়ে যাবে, এবার ডাবড ভার্সনগুলো পেয়ে যাবে। এটা খুব আনন্দের কথা। আর যেহেতু আমাদের হল হাউস সিনেমার জন্য কমে গেছে, যার জন্য সিনেমা ইন্ডাস্ট্রিটা এতটা সাফার করছে, কিন্তু ওটিটির মজা হচ্ছে ওটিটি ঘরে ঘরে হল বানিয়ে দেয়। মানে আমার হাতে যে ফোনটা আছে ওখানেই ওটিটি, তার হাউস ওটাই। বাড়িতে টেলিভিশন থাকলে, হইচই নেওয়া থাকলে তাতেই। হইচই সবচেয়ে পপুলার একটা মাধ্যম, যেটা আমি আমেরিকাতে গিয়েও পেলাম, ইংল্যান্ডেও পেলাম, দু জায়গায় দেখলাম ওগুলো সব পৌঁছে গেছে। ম্যাক্সিমাম লোকের কাছে ওটাই আছে, হইচই আছে। তো তার মানে সারা পৃথিবী দেখবে একসঙ্গে 23 তারিখে। দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। 23 তারিখের অপেক্ষা। তবে যেখানে বিশ্বাস আছে সেখানে ভয়ও রয়েছে। আমি জানতে চাইবো যে চিরঞ্জিত চক্রবর্তীর সব থেকে ভয় কিসে? লম্বা জীবনে বুড়ো হয়ে থুড়ে হয়ে মারা যাওয়ায় ভয় আছে আমার। সেই জন্য আমি চাই যে সচল থাকতে, সবল থাকতে যেন চলে যাই, এটা আমার ইচ্ছা। কিন্তু কাজ কথা বলে, ভাদুরী মশাইকে তো এত তাড়াতাড়ি ছাড়া যাবে না, তাই অপেক্ষা রয়েছে যে এইবার আমরা কি কি মিস্ট্রি সলভ হতে দেখতে পারবো। তবে 23শে জানুয়ারি যেহেতু মুক্তি পাচ্ছে, সেই দিনটা বাঙালির কাছে ভীষণ একটা বিশেষ দিনও বটে আর কি, কারণ একেবারে সরস্বতী পুজো এবং বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, যেটাকে সেই প্রথম থেকে বলা হয় আর কি। সরস্বতী পুজোটা কিভাবে কাটে, মানে অনেকটা তো বদল ঘটলো, বই রাখা থেকে স্ক্রিপ্ট রাখা অনেকটা বদল আর কি। এবার সরস্বতী পুজো তো কাটবে আমার কাকাবাবু নিয়ে আর নিকশ ছায়া 2 নিয়ে, একসাথে দুটো আর কি। একসাথে দুটো। ঠিক, একটা পাচ্ছি। আজকে রিলিজ হয়ে গেল আমাদের, মানে হবে 7টায় নিকশ ছায়া 2 ট্রেলার। আর 18 তারিখে একটা অদ্ভুত জায়গায় অ্যারেঞ্জমেন্ট করেছে, বলছিল আমায় কালকে বোম্বা, যে এতে আমেরিকান কনসুলেটের মধ্যে নাকি কালকে 18 তারিখ ট্রেলার রিলিজ করবে। তো সেটাও খুব ইন্টারেস্টিং হবে, ব্যাপারটা কখনো হয়নি এটা। বাচ্চাদের নিয়ে হবে, অনেক বাচ্চা থাকবে তার ভেতরে, নাকি এটা হবে, ট্রেলার রিলিজ হবে। তার মানে এই 23শে জানুয়ারি আপনি দুটো উপহার নিয়ে আসছেন দর্শকদের কাছে Yes. আর কি, কি বলতে চাইবেন সেটা নিয়ে? তো দেখুন, দুটোই দেখবেন, দুটোই খুব ভালো লাগবে, ছবি দেখতে ভালো লাগবে। আর বাংলা ছবির হাউসটা কমে গেছে বড্ড, সেটা আমার পক্ষে খুব দুঃখের। এখন হয়তো 60টা হল পাওয়া যায়, সেইখানে হয়তো 4টে করে শো দিতে হয়, সেই জন্য সবগুলো শো তো ডিফারেন্ট টাইমে, প্রাইম টাইমটা থাকে না, তাই হয়তো সেই বিক্রিটা আমরা পাই না। যদি হলের নাম্বার যেমন 750 হাউস ছিল আগে আমাদের সিঙ্গেল স্ক্রিন, সেটা থাকলে খুব ভালো হতো, যার জন্য আমাদের ছবি অত চলতো তখন। আজকে সেই সুযোগটা নেই, কিন্তু ওই যে বললাম ওটিটিতে সেই প্রবলেমটা নেই, ওটিটি ঘরে ঘরে পৌঁছে গেছে, কাজে সব ঘরেই হাউস, হাতের ছোট ফোনটাতে, মুঠো ফোনটাতেই হাউস, কাজে সেখানে লক্ষ লক্ষ মানুষ দেখবেন সারা পৃথিবী জুড়ে। এটা একটা আশার কথা, আপনারা নিশ্চয়ই দেখবেন, দুটোই খুব ভালো ছবি, ভালো লাগবে দেখতে আপনাদের। আপনারা আগেও দেখেছেন, সবগুলোই ভালো লাগবে। কাকাবাবু সিরিজও খুব পপুলার, আর এটাও খুব পপুলার, নিকশ ছায়া। আশা করব 23 তারিখ আমাকে দেখতে পাবেন সব জায়গায়। এবং বিজয়নগরের হিরেতেও বহুদিন পর আর কি আমরা হ্যাঁ, আমরা দুজনে কম্বিনেশন, অ্যাবসলিউটলি বোধহয় 25 বছর এরকম কিছু হবে, আমি আর বুম্বা আবার একসঙ্গে আসছি বিজয়নগরের হিরে ছবিটাতে। শেষ করব, শেষে একটাই প্রশ্ন, যদি ভাদুরী মশাইয়ের মতো চিরঞ্জিত চক্রবর্তীর হাতে সেই ক্ষমতাটা থাকতো,
টলিউডের থেকে কোন নিকষ ছায়াটাকে আপনি সরিয়ে দিতে চাইতেন? ওই এখন ভেতরে সবার মধ্যে একটা কী যেন চলছে, টেনশন, চাপ, জানি না, একটা অশান্তি চলছে। সেই অশান্তিটা ভাদুড়ি মশাই চাইবে একদম মুছে দিতে, আবার আগের মতো যেন হয়ে যায়, সবাই সবার বন্ধু, ভাই, বোন হয়ে যায়, সবাই মিলে আমরা একসঙ্গে ছবি বানাই। সিনেমা আসলে আমার মা, সেই আমায় খাওয়ায় পড়ায়, কাজে সে ভালো থাকুক, এটাই আমি চাইব। থ্যাংক ইউ সো মাচ। এবং আমাদের অপেক্ষা 23 তারিখে দেখার, আপনাকে দু পর্দাতেই, দু মাধ্যমেই দেখার আর কি, Right. এবং সেই দিকে আমরা সকলে তাকিয়ে রয়েছি। তাই অবশ্য আপনারাও দেখতে নিশ্চয়ই ভুলবেন না, কারণ হইচই অ্যাপে 23শে জানুয়ারিতে অবশ্যই আপনারা দেখতে চলেছেন নিকষ ছায়া 2, এবং একই সঙ্গে আপনারা দেখতে যাবেন আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে বিজয়নগরের হিরে। দুটোই আপনাদের জন্য উপহার রইল 23শে জানুয়ারি। আর এই আড্ডাটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। এরকম আরও আড্ডা দেখার জন্য অবশ্যই নজর রাখুন টলি ইনসাইট চ্যানেলে।